আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মোটামুটি আমরা সবাই জানি এখন আমের সিজন চলতেছে। আমের সিজনে আম মাখা খাবো না এ কখনো হয়? তো আজকে আমি তোমাদের জন্য আম মাখা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমি শুরুতেই বলে রাখি, আমি একজন নতুন ব্লগার। তোমরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই অনেক সাপোর্ট করবে এবং আমি প্রতিদিন আমার নিত্যদিনের কাজের সব ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজ বিকালবেলা হঠাৎ দেখি অনেক বৃষ্টি, বাইরে যাওয়ার কোনো উপায়ই নেই। তাই ভাবলাম ঘরে বসে কি করা যায়, কিছু তো একটা খেতে হবে। দেখতে না দেখতেই সামনে 2টা আম পড়ে গেল। তার থেকে আমি ভাবলাম একটা তো মাখা করাই যায়। যেই কথা সেই কাজ। আমি আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট বসে পড়লাম আম নিয়ে এবং পাশাপাশি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মোটামুটি আমরা প্রতিটা মেয়েই অনেক বেশি টক পছন্দ করে থাকি, তার ভিতরে আম একটি। এখন যেহেতু আমের সিজন চলতেছে, তো এখন তো অবশ্যই আম মাখা খেতেই হবে। তো আমি বলে রাখি, আমি যেহেতু একা ছিলাম, এই কারণে আমি আর খুব বেশি ভালোভাবে আমটা মাখা করিনি। তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখানে আমি অ্যাড করেছিলাম ঝাল আর লবণ। তো ঝাল আর লবণ দিয়ে যতটুকু পারা যায় ততটুকুই আমি চেষ্টা করেছি। এবং সত্যি বলতে টক কোনো জিনিসের সাথে ঝাল আর লবণ দিলে আর কিছুই লাগে না। তো তোমরা ভিডিওতে অবশ্য দেখতে পাচ্ছ আমি আমকুড়ুন দিয়ে কিভাবে আমটা করছি। তো তোমরা অবশ্যই সাবধানতার সাথে কাজটি করবে, কারণ যখন তখন আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাতে যদি একবার ঘষা লেগে যায় তাহলে অনেক জ্বালা করে। তো আমরা সবাই চেষ্টা করব যথাসম্ভব সাবধানতার সাথে কাজ করা। তো আমি খুব সুন্দর করে আমটা কুড়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝাল, এবং আমরা ঝালটা অবশ্য আমের পরিমাণ অনুযায়ী দেব, কারণ আমের থেকে একটু বেশি ঝাল গেলে তখন আমাদের খেতে অনেকটা কষ্ট হতে পারে। আর আমরা যারা ঝাল একদমই কম খাই তারা তো আম অনুযায়ী থেকেও একটু কম ঝাল দিলে ভালো হয়। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং লবণ একটু বেশিও দেওয়া যাবে না, একটু কমও দেওয়া যাবে না, অবশ্য পরিমাণ মতোই দিতে হবে। এরপর আমরা দুটোকে একসাথে খুব সুন্দরভাবে মিশ্রিত করব। এটা খাওয়ার যে কি স্বাদ সেটা একমাত্র মেয়েরাই ভালো বুঝবে। আর আমি এখানে যে আম মাখাটা করেছি তা সত্যি বলতে অসাধারণ হয়েছিল খেতে। একটা কথা না বললেই নয়, আম মাখা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আর একটা কথা, এটা যেহেতু আমার প্রথম ভিডিও, আমি খুঁজে পাচ্ছিলাম না আমি কি ভয়েস দেব। আমার অবশ্য ভিডিওতে অনেক ভুল হয়েছে, তোমরা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখো। তারপর আমি হাত টাত ধুয়ে এরপর চলে গেছিলাম একটু বাইরের দিকে। বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর দেখাচ্ছিল আজকে। তো এই ছিল ভিডিওটা আজকে। আল্লাহ হাফেজ।